আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুম্মা আম্মা বা'দ। এক ভাই জানতে চেয়েছেন যে পেশাব করার পর 2 থেকে 5 মিনিট পরেও ফোঁটায় ফোঁটায় পেশাব বের হয়, সেক্ষেত্রে নাপাক অবস্থায় কি নামাজ পড়া যাবে? আমরা ইস্তিনজা করার পরে ইস্তিনজা আমরা দুইভাবে করব, পানিও ব্যবহার করব, টিস্যুও ব্যবহার করব। এটা হচ্ছে ইস্তিনজার সবচেয়ে উত্তম পদ্ধতি। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু। এমন কিছু মানুষ আছে যারা পবিত্রতাকে খুব বেশি ভালোবাসে। এরা কেমন? পবিত্রতাকে তারা এতটাই বেশি ভালোবাসে। তো সাহাবায়ে কেরাম বললেন যে আমরা সবাই তো পবিত্রতাকে ভালোবাসি, তো কাদের কথা বিশেষভাবে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে নাজিল করলেন? তো জানিয়ে দেওয়া হলো যে যারা মসজিদে কুবার আশেপাশে আছে, মসজিদে কুবার পাশে বসবাসকারী ব্যক্তিরা তারা পবিত্রতাকে বিশেষভাবে ভালোবাসে। বিশেষ ভালোবাসার অর্থ হলো সেই জামানায় পানির খুব সংকট ছিল, সেই জামানাতে তারা পানিও ব্যবহার করতেন, টিস্যুও ব্যবহার করতেন। যার সমস্যাটা বেশি আছে তিনি একটু টিস্যুটা ভালো করে ব্যবহার করবেন, একটু সময় নিয়ে ব্যবহার করবেন। পানি ব্যবহার করলেন, টিস্যু ব্যবহার করলেন, ইনশাআল্লাহ সমস্যা থাকবে না। তারপরেও যদি মনে হয় যে সমস্যা হয়ে গেছে এবং কাপড়ের মধ্যে পেশাবটা লেগে গেছে, এরকম যদি মনে হয় তাহলে একটু পানি ছিটা দিয়ে আবার একটু ওযু বানায় নেবেন। ওযু বানায় নামাজ পড়তেছেন, ওই অবস্থায় যদি আপনার কাছে মনে হয় কিছু বের হয়ে গেছে অসুস্থতার কারণে, তাহলে আপনার নামাজ ছেড়ে দেওয়া লাগবে না। আল্লাহ তাআলা ইসলামকে সহজ করেছেন। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফফিরু। আল্লাহ তাআলা দিনকে সহজ করে দিয়েছেন, কঠিন করেন নাই। দিনের ভিতরে কোনো কঠিন নেই, সহজ আছে। সহজেই দিনের ভিতরে, কঠিন করার কোনো সুযোগ নেই। আপনি শুধু একটু পানি ছিটিয়ে দিবেন, এতে করেই আপনার পবিত্রতা অর্জন হওয়ার পর এরপরে আপনি নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়ানোর মধ্যে যদি আপনার কাছে মনে হয় কিছু বের হয়েছে, এতে করে আপনার নামাজ নষ্ট হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এটাকে সহজ করেছেন, আমরা কঠিন করব না। হ্যাঁ, নামাজ শেষ হয়ে গেছে, এরপরে আপনার কাছে সন্দেহ ঢুকছে যে হ্যাঁ কিছু তো বের হয়েছে, আগামী ওয়াক্তের নামাজ, যে নামাজ সামনে আসতেছে, এই নামাজ পড়ার আগে আপনি আবার একটু নিজেকে পয় পরিষ্কার করে এরপরে আপনি ওযু করে আপনি নামাজের জন্য দাঁড়ান। এইভাবে করে আমরা ইনশাআল্লাহ সালাত আদায় করার চেষ্টা করব, এতে করে নামাজের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আপনারা জানেন যে আমরা অনেকটাই ভুলে গিয়েছি আলোচিত টিপকাণ্ড। আমরা জানি যে লতা সমাদ্দার এবং তার সাথে 16 জন শোবিজ তারকা, তাদের বিরুদ্ধে একটা মামলা হচ্ছে। এই মামলাটা যে করছেন সে চাকরিচ্যুত একজন কনস্টেবল নাজমুল তারেক। তো এই নাজমুল তারেক নামে যে কনস্টেবল, সে মানহানির মামলা করছে। আমরা সেই সময়ের এই টিপকাণ্ড সম্পর্কে সবাই জানি যে শোবিজ তারকারা সবাই টিপ পড়ে পড়ে প্রতিবাদ জানিয়েছে লতা সমাদ্দারকে সমর্থন করে। কেন? কারণ একজন দাড়িওয়ালা কনস্টেবল তিনি নাকি বলেছে যে তুই টিপ পড়লি কেন, অথচ তার বক্তব্যটা তখন তেমন শোনা হয়নি। আমার সাথে চ্যানেল 24-এর সামনে একদিন তার দেখা হয়েছে চাকরিচ্যুত হওয়ার পর। সে বলল, হুজুর আল্লাহর কসম, রমজান মাসে আল্লাহর কসম আমি এই জাতীয় কোনো অন্যায় করিনি। আমার স্ত্রী অসুস্থ ছিলেন, হুন্ডাটা আমি যেহেতু উল্টা চালাচ্ছি, একজন আইনের লোক হয়ে প্রচণ্ড জ্যাম থাকার কারণে আমি যেহেতু উল্টা চালাচ্ছিলাম, সেই বোধ থেকে আমি তার সাথে কোনো কথা বলিনি। উনি আমাকে বলতেছে উল্টা কেন চালাচ্ছি, আমি কোনো জবাব দিইনি, সহ্য করে গিয়েছি। এরপরে তিনি বরং আমাকে ধরে টানাটানি করছিলেন এবং আমাকে উল্টা বলছিলেন যে কেন আমি দাড়ি রেখেছি, মুখে দাড়ি, জঙ্গি, মৌলবাদ, এরকম গালিগুলা লতা সমাদ্দার সে আমাকে দিচ্ছিল। এই লতা সমাদ্দার সহ কিছু মহিলারা অনেক সময় দেখবেন এই জাতীয় কর্মকাণ্ডকে হাইলাইটস করে তুলে, এবং আমাদের অনেক শোবিজ তারকা তখন বুঝে না বুঝে এদের পক্ষে সমর্থন যোগায়, যে টিপকাণ্ডে যেভাবে তারা টিপ পরে সমর্থন দিয়েছে।
নতুন করে আরও একটি টিপকাণ্ড ঘটেছে বাংলাদেশে। এক মহিলা পহেলা বৈশাখে টিপ পরে সে বলতেছিল যে অন্তত টিপের জায়গাটা তো পর্দা করা হয়েছে, এটা তো ঢেকে আছে। তো আলেম ওলামা তো আমাদেরকে অ্যাপ্রিশিয়েট করা দরকার যে যদি আরও বেশি টিপ পরা হয় তাহলে তো পুরো চেহারাটা ঢেকে যাবে। এই কথা যে নারী বলেছে তার ব্যাপারে মারাত্মকভাবে তার ব্যাপারে মানহানি মামলা তো করা উচিতই, ইসলামকে ব্যঙ্গ করার কারণে তার ব্যাপারে অনতিবিলম্বে সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ সে সরাসরি ইসলামের বিপক্ষে হিজাবের মতো পর্দার মতো ফরজ একটি বিধানের ব্যাপারে সে কিন্তু ঠাট্টা মস্করা করেছে। আপনি যদি ইসলাম না মানেন আপনি গুনাহগার হবেন, কিন্তু ইসলামের কোনো একটা বিধান নিয়ে আপনি যদি ঠাট্টা করেন আপনি সাথে সাথে কাফের হয়ে যাবেন। ইসলামের কোনো বিধান নিয়ে ঠাট্টা করার মতো কোনো সুযোগ নেই। তো এই টিপ কাণ্ড আমাদেরকে আরেকটা বার সজাগ করে দিয়েছে। নতুন করে যেহেতু তাদের নামে মামলা হয়েছে, এবং এই মহিলার নামে মামলা হওয়া উচিত যে মহিলা পহেলা বৈশাখে গিয়ে পর্দাকে অবমাননা করে কথা বলেছে। আমরা আরও দেখেছি এমন কিছু ছেলে যারা ইয়াতাআন্নাস মহিলা সাজার চেষ্টা করেছে, আবার কিছু মেয়েদেরকে আমরা দেখেছি ইয়াতারাজ্জাল যারা পুরুষ সাজার চেষ্টা করেছে। এটা কিয়ামতের একটা আলামত। কিয়ামতের আগে মেয়েরা পুরুষ সাজবে, পুরুষরা মেয়ে সাজবে। এখন বিভিন্ন দেখবেন বিভিন্ন শোতে ছেলে মেয়ে সাজতেছে, মেয়ে ছেলে সাজতেছে, এমনকি ছেলে হওয়ার পরেও অন্তর্বাস পড়ছে। আমি আর ডিটেলস বলতে পারছি না, ডিটেলস বলাটা আমার জন্য কঠিন। অন্তর্বাস পরে বিভিন্ন শোতে পারফর্ম করছে পুরুষের মতো পুরুষেরা মেয়ে সাজার চেষ্টা করছে। তো এই টিপ কাণ্ডের এই সময়ে আমরা আরেকটা বার সজাগ করে দিতে চাই যে যার চাকরিচ্যুত করা হয়েছে, যে নাজমুল তারেককে অনতি বিলম্বে তার চাকরিটি ফিরিয়ে দিয়ে টিপ কাণ্ডের সেই সময়ের যারা সহযোগী সবিস্তারকা তাদেরকে অন্তত সজাগ করে দিতে হবে, সচেতন করে দিতে হবে আইনের আওতায় এনে। যে মৌলবাদী বলে তারা আমাদেরকে যে কোনো সময় ঘায়েল করার চেষ্টা করে, আমাদের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করে, দাড়ি টুপিওয়ালা দেখলেই তারা নানাভাবে ছোট করার চেষ্টা করে। এবং আমরা দেখেছি এই পহেলা বৈশাখেও তার ব্যত্যয় ঘটে নাই। নানা রকমের এরকম ভিডিওগুলো আমাদের চোখের সামনে চলে আসছে। সুতরাং এই সময়টা মুসলমানদের অত্যন্ত সজাগ থাকার সময়। নানা সুকৌশলে আমার দেশকে অনেকে অনেকভাবে কাজে লাগানোর চেষ্টা করবে। বিভিন্নভাবে এই সমাজের ভিতরে নারীদেরকে পুরুষের পোশাক পরিয়ে, পুরুষদেরকে নারীদের মতো পোশাক পরিয়ে, এটা কিন্তু আগে ছিল না। ছেলেরা মেয়েদের মতো পোশাক একেবারেই পরতো না, কিছুদিন আগেও এটা ছিল না। ইদানিং আমরা দেখতে পাচ্ছি এটা অহরহ হয়ে যাচ্ছে। তো এই যে একটা বর্তমানে এমন একটা সমাজ ব্যবস্থা চলে আসতেছে, যেই সমাজ ব্যবস্থার ভিতরে পুরুষেরা মহিলা সাজার একটা প্রবণতা দেখা দিয়েছে। এটা আযাব আসার কারণ, গজব আসার কারণ। কি কি আযাব আসবে? ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, আগুন আসার কারণ এটি, অদৃশ্য আগুন। ভূমিকম্প আসার কারণ এটি, ভূমি ধস হওয়ার কারণ এটি, আল্লাহর তরফ থেকে দুর্ভিক্ষ আসার কারণ এটি। এজন্য আমরা আমার জাতিকে আমাদের জাতিকে সজাগ করার চেষ্টা করছি। মাআযাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমার জাতিকে, বাংলা ভাষাভাষী মানুষ যারা এটা দেখছে, সকল রকমের ড্রেস আপ ফ্যাশন সবগুলো থেকে পুরুষরা পুরুষের মতো ফ্যাশন করবে। যেগুলো সুন্নাহর মধ্যে আছে, যেগুলো পরা যায় সেগুলো আমরা পরব। নারীদের সাদৃশ্য সকল বিষয় থেকে আমরা নিজেদেরকে বিরত রাখব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।